শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, রাম কার্যে সীতা অন্বেষণের জন্য দক্ষিণ দিকের যে বাহিনী গেছিল তার মধ্যে ছিলেন হনুমান। হনুমানকে জাগ্রত করল জাম্ববান। সে বিস্মৃত ছিল, তার রূপ মনে করিয়ে দিতে সে সমুদ্র লঙ্ঘন করছে এবং সমুদ্রের মাঝে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হলো। সে সব পরীক্ষায় পাশ করে সে যে যখন লঙ্কায় পা দিয়েছে, মক্ষিকা বেশি ঢুকার চেষ্টা করছে, কিন্তু সেখানে লঙ্কিনী আছে, কোনো লোককে বাইরের কোনো লোককে লঙ্কায় ঢুকতে দেবে না। সে তখন তাকে বলছে তুমি কে? তুমি এত ছোট রূপ ধরে যাচ্ছ, আমার নজরে তুমি বাদ যাওনি, তোমাকে এখনই আমি শাস্তি দেবো, হত্যা করে দেবো। তখন হনুমান রুদ্র রূপ ধরে মেরেছে এক চাপড় লঙ্কিনীকে। এক চাপড়ে সে স্মৃতি ফিরে পেয়ে একবারে কৈলাসে সে মুক্ত হয়ে গেল। তারপর সে যে উঠল অশোক কাননে। অশোক কাননে এক বনে গভীর জঙ্গলের মাঝে দেখলো যে মা সীতা, তিনি কিন্তু মা সীতাকে দেখেননি তার আগে, প্রভু রামের কাছে যা শুনেছেন আর রাম চিন্তা, রাম বক্ষ সে একবারে অন্তরে ধারণ করে রেখেছে তার চরণ দুখানি। সে গাছের উপরে উঠে দেখলো সমস্ত রাক্ষসিনীরা তাকে প্রচণ্ডভাবে হুমকি দিচ্ছে, অত্যাচার করছে। তারপরে রাবণ এলো। রাবণ এসে তাকে হুমকি দিয়ে বলল, 1 মাস সময় দিলাম, তুমি আমাকে বিয়ে না করলে তোমার খণ্ড খণ্ড করে কেটে দেবো। সব কিছু বলে সে তখন অনেক কিছু বলল যে রাম প্রভু ইত্যাদি ইত্যাদি বলে তাকে তাড়ালো। তখন হনুমান আত্মপ্রকাশ করে এসে বলল, তুমি মা। তখন মুখ ঘুরিয়ে রেখেছে। রাম গুণগান গাইল, সমস্ত কিছু দিয়ে পরিচয় দিল, দিয়ে তাকে খুব আনন্দ পেল। সীতা এই অসহায় অবস্থায়, কেউ কোথাও নেই, হনুমান রামের দূত, এই জন্য খুব আনন্দিত হলো এবং অমর বধ দিল। তারপরে হনুমান বলল মা বড় ভুক পেয়ে মানে খিদা পেয়েছে, এই অশোক কাননে অনেক ভালো ভালো ফল দেখছি, একটু অনুমতি দাও দেখি তুমি, আমি খাই। বললো, যাও বাবা, রাম নাম স্মরণ করে তুমি খাও। এই বলতেই হনুমান অনুমতি পেয়ে গেল। সে খাওয়া তো খাওয়া একবারে লণ্ডভণ্ড করে দিচ্ছে অশোক কানন। এই রাবণের সব রক্ষিত প্রচুর সৈন্য সামন্ত ছিল, সেনাপতি ছিল, সবকে একবারে ঝাপাটে মেরে দিল হনুমান। মুহূর্তে সবকে মেরে ফেলে দিল। একবার তার পুত্রকে পাঠালো, তার পুত্রকেও মেরে ফেলে দিল। এই প্রচণ্ড রূপ নিয়ে হনুমান বিরাজিত এবং মাকে প্রণাম করে বলল, মা গো, আমি তোমার সেই সন্তান, তুমি যে বলেছ রাম ভক্তি আমার হোক, এইটাই তোমার শ্রেষ্ঠ আশীর্বাদ। নমস্কার, সবাই ঠিক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভক্তের রূপ এই